মক্কাতে কিনে ফেলছে, ভারত উপমহাদেশের অসংখ্য আলেমকে কিনে ফেলছে, তখন ইমামুত তরিকত মুজাদ্দেদ আল ফাসানিকে বাদশাহ আকবর কিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুজাদ্দেদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কয়বার দেশে নিয়া না। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলি যেখানে তাকো যেভাবে তাকো, নবীজির দুরুদ সাইরো না। যেখানে তাকো যেভাবে তাকো, নবীজির দুরুদ সাইরো না। নবীজির দুরুদ না সারিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ তাআলার মেহেরবানিতে নবীজির তোফাইলে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহির খলিফা বালাউদ সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহির পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, আগত উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ এবং উলামায়ে কেরাম, আগত সকল ইমানদার নবী প্রেমিক ভাইদেরকে সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বেশি সময় নষ্ট করব না, কারণ উজানগাটিয়া দরবার শরীফের পীর সাহেব বসা, উনি নসিহত করবেন। তো এর আগে অল্প কিছু সময় আপনাদের নষ্ট করব। আমি ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ থেকে এসেছি, আপনাদের অল্প কিছু সময় নষ্ট করব। সম্মানিত হাজিরিন, এমন একটি দরবারে, এমন একটি মারকাজে বসা, যে মারকাজ, যে দরবার আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির খলিফা বালাউটি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির মারকাজ, উনার আজ ইসালে সওয়াব মাহফিল। এই মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সবাই শুকরিয়া আদায় করেন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশের উপমহাদেশে, এই বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামগণের উসিলায়, আল্লাহর ওলিদের পরিশ্রমে, আল্লাহর ওলিদের কষ্টের বিনিময় এই দেশে ইসলাম আসছে। যদি বাবা শাহজালাল ইয়ামানি না আসতো, যদি বাবা শাহফরান ইয়ামানি না আসতো, আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতো, এই দেশে ইসলাম আসার কোনো কথাই ছিল না। কথা ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ইসলামের ইতিহাস এবং প্রেক্ষাপট দেখলে বোঝা যায়, ইসলামের ইতিহাস প্রেক্ষাপট দেখলে বোঝা যায়, মুসলমানরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারা কোন সময় বাতিলের মোকাবেলায়
বাতিলের মোকাবেলায় আল্লাহর ওলিদের অনুসারীরাই করে গেছেন। আল্লাহর ওলিদের অনুসারীরাই বাতিলের মোকাবেলা করে এই দেশে ইসলাম এনেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারণ আমরা যে আউলিয়া কারামগণ পেয়েছি, এই আউলিয়া কারামগণের মাধ্যমে এই দেশে ইসলাম পেয়েছি, তা কখনো ভুলার মতো নয়। সম্মানিত হাজিরিনের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, এই ভারত উপমহাদেশে ইসলাম এমনি আসে নাই। আজ আল্লাহর ওলিদেরকে অস্বীকার করা হচ্ছে। আজ আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে আল্লাহর ওলিদের উপরে আক্রমণ করে আল্লাহর ওলিদেরকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাও। যদি আল্লাহর ওলিদের ভূমিকা না থাকতো, এই দেশের কোন ইসলামের অস্তিত্ব তোমরা খুঁজে পাইতে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইতিহাস প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে ভারত উপমহাদেশে খাজা মাইনুদ্দিন যদি না আসতো, খাজা মাইনুদ্দিন যদি না আসতো, এই মোল্লা ফয়জির মতন আলেমকে টাকাতে কিনে ফেলছে, ভারত উপমহাদেশের অসংখ্য আলেমকে কিনে ফেলছে। তখন ইমামুত তরিকত মুজাদ্দেদ আল ফাসানিকে বাদশাহ আকবর কিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তরিকতের বুজুর্গানে দিন, আমাদের বুজুর্গানে দিন কখনো কোন সময় মাথা নত করে নাই, করবেও না, করছেও না। রক্ত দিবে, জীবন দিবে, তারপর বাতিলের কাছে মাথা নত করবে না। সম্মানিত হাজিরিন, তারপরে বাদশাহ আকবর মোল্লা ফয়জির মতো আলেমকে কিনে ফেলছে। মুজাদ্দেদ আল ফাসানিকে কিনতে পারছে? কথা বলেন না, কিনতে পারছে? কিনতে পারে নাই। মুজাদ্দেদ আল ফাসানিকে জেলে ঢুকানো হয়েছে, উনাকে জেলে নেওয়া হয়েছে, উনি জেলে যাওয়া প্রস্তুত। এরপরও বাদশাহ আকবরের কাছে মাথা নত করে নাই। উনাকে কত ভাবেই উনাকে নির্যাতন করছে, নিবারণ করছে, তারপরও বাদশাহ আকবরের ফাঁদে উনি পাড়া দেননি। কারণ কেননা উনার মধ্যে ছিল তরিকতের সাধনা, উনার মধ্যে ছিল মদিনার নূর, আমার নবীর সাথে সম্পর্ক। এই জন্য উনি বাতিলের কাছে মাথা নত করে নাই। উনিও আমাদের তরিকতের ইমাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে আল ফাসানির কাছে যখন ভারত উপমহাদেশ উনার নিয়ন্ত্রণে চলে আসছে, তারপর কিছুদিন যাওয়ার পরেই ইংরেজরা যখন দখলে নিল, আবার মুসলমান সমস্যায় পড়ে গেল। আবার দেখা যায় কিছু কিছু মুসলমানরা, কিছু কিছু আলেমরা ইংরেজদের পক্ষে চলে গেল। তখনকার আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ বেলবী রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটে যুদ্ধ করলেন, জীবন দিলেন। এরপর ইংরেজদের কাছে মাথা নত করেন নাই। এটা আমাদের ওলির ইতিহাস। আমাদের ওলিরা, আমাদের বুজুর্গানে দিনগণ কখনো মাথা নত করে নাই। এই বাংলাদেশের প্রেক্ষাপটে যখন ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তখন আল্লাহর ওলিরা এই দেশে ভূমিকা নেয়, রক্ত দেয়, তারপরে মাথা নত করে নাই। করছে? আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রক্ত দিবেন কিনা? কথা বলেন, রক্ত দিবেন কিনা? উনি কি বাতিলের কাছে মাথা নত করছে? মাথা নত করছে? কারণ ওলিরা মাথা নত করে নাই। যখন বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মাজারে বোমা ফাটাইলো, তখন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওই শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এর এখানে র্যালি করে কোন ওলিদের মাজারে আক্রমণ করা হয়, কখনো এই বাংলার মুসলমান এটা মেনে নিবে না। মনে রাখবেন, এই দেশে ইসলাম ওলিদের মাধ্যমে আসছে। এই দেশে ইসলাম ওলিদের মাধ্যমে আসছে। আজ যদি কেউ ওলিদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আল্লাহর ওলিদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সৈনিক হিসাবে কাজ করবেন। কারণ এই দেশে ইসলাম এমনি আসে নাই, আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে আসছে, আল্লাহর ওলিদের জীবনের বিনিময়ে আসছে। এই জন্য এই দেশের ইসলাম, আল্লাহ এই দেশে এখনো আল্লাহর ওলিদের অনুসারী বেশি। ওহিকতা মেইনটেইন করে এই দেশ তথা বিশ্বের ভূমিকা আল্লাহর ওলিরাই রেখেছেন। কোন ইতিহাস প্রমাণ করতে পারবেন না, কোন ইতিহাস প্রমাণ করতে পারবেন না। অন্যরা কোন যুদ্ধের মোকাবেলা করছে, যত যুদ্ধ হইছে ওই যুদ্ধের মোকাবেলা করছে আল্লাহর ওলিরাই, আল্লাহর ওলিদের অনুসারীরাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বালাকোটের
ময়দানে যিনি যুদ্ধ করছিলেন সৈয়দ আহমদ শহীদ বেলবি কে ছিলেন? উনি আমাদেরই মসলকের ইমাম ছিলেন। মুজাদ্দেদ আল ফাসানি কে ছিলেন? উনারা আমাদের মসলকের ইমাম ছিলেন। গাউস পাক আব্দুল কাদের জিলানী কে ছিলেন? আমাদের মসলকের ইমাম ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি কে ছিলেন? আমাদের মসলকের ইমাম ছিলেন। বাহাউদ্দিন কুরাইশ নকশবন্দ কে ছিলেন? আমাদের মসলকের ইমামই ছিলেন। মুজাদ্দেদ আল ফাসানি কে ছিলেন? আমাদের মসলকের ইমামই ছিলেন। কারণ আল্লাহর ওলিরাই সঠিক পথ, এদের মতে এদের অনুসারী হয়ে আমরা বেঁচে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বালাউর দরবার শরীফকে কবুল করুক, বালাউর দরবারে পীর সাহেবগণ এবং সাহেবজাদাগণকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদেরকে ওলিদের রুহানি ফাইজিয়াত নসিব করুক। আল্লাহ পাক আমাদেরকে ওলিদের দলেই রাখুক। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি।